প্রিয় শিক্ষার্থী, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সহযোগিতায় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। বিষয় ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং। বিষয় কোড ৬৬-২৭৪। উপস্থাপনায় আমি আব্দুল্লাহ মামুন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের লেকচার ১৩ নম্বর লেকচার। ১৩ নম্বর লেকচার নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো ১৩ নম্বর লেকচারে আজকে আজকের আলোচনা অধ্যায় ২, দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। পূর্ব আমরা এই অধ্যায়ে আলোচনা করেছিলাম, তো এখন আবার আমরা পুনরায় এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করছি। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। আজকের অধ্যায় টপিকস ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম কি, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে দেখে নেই আজকের পাঠের সংক্ষিপ্ত পরিচিতি। তো সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে আছে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব। যানবাহনের ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি সম্পর্কে, যানবাহন ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা এটা সম্পর্কে জানতে পারবে। যানবাহন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের উদ্দেশ্য কি? যানবাহন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের মূল উদ্দেশ্য কি সেটা আমরা জানতে পারব। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশনের শ্রেণী বিভাগ। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশনের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা তারপরে এই অধ্যায়ে জানতে পারবো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত মূল অন্তর্নিহিত প্রযুক্তিগুলো কি কি, কি কি অন্তর্নিহিত প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে। ভেহিকেল ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির উপাদানসমূহ। ভেহিকেল বা ভেহিকেল অটোমেশনে পদ্ধতিতে এই ভেহিকেল ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির উপাদানসমূহ কি কি, কি কি উপাদান এখানে ব্যবহার করা হয়েছে সেটা এই অধ্যায় থেকে আমরা জানতে পারব। ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের সুবিধা কি? আমরা যে ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি ব্যবহার করব, এই ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি কি সুবিধা আমরা পাবো, এটার অ্যাডভান্টেজ কি সেটা আমরা এই অধ্যায় থেকে শিখতে পারব। এই অধ্যায় থেকে আরো শিখতে পারবো শহরে পরিবহনের ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের নীতিমালা। শহরে আমরা জানি যে ইন্টেলিজেন্ট পদ্ধতি গ্রাম এবং শহর দুই স্থানেই যানবাহন চলাচল করে, মফস্বল এলাকায় এবং শহরে। তো শহরে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের নীতিমালাটা কি হবে সেইটা আমরা এই অধ্যায়ে জানতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখে নিচ্ছি যানবাহনের ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি। যানবাহনের ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি কি? প্রথমে যদি আমরা আসি যে ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি, এই ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি হলো পরিবহনের সেফটি,
এবং মোবিলিটি ইফিসিয়েন্সি বৃদ্ধি করার লক্ষ্যে সংবেদনশীলতা, বিশ্লেষণ, নিয়ন্ত্রণ এবং মনোযোগ প্রযুক্তি এর প্রয়োগ। ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির হলো যে একটা মোটরযানের নিরাপত্তা, গতিশীলতা, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, নিরাপত্তা, গতিশীলতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংবেদনশীলতা, অ্যানালাইসিস এবং কন্ট্রোল, নিয়ন্ত্রণ এবং কমিউনিকেশন, এই প্রযুক্তিগুলোর যৌথ ব্যবহার হচ্ছে ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি। ইন্টেলিজেন্ট আমরা বলতে বুঝি যে বুদ্ধিমত্তার সাহায্যে মোটরযানকে পরিচালনা করা। এই যে বুদ্ধিমত্তার সাহায্যে মোটরযান পরিচালনা করবেন, সেই বুদ্ধিমত্তার সাথে মোটরযান পরিচালনা করার জন্য এই ডিভাইসগুলা, এই প্রযুক্তিগুলার মাধ্যমে এই পদ্ধতিতে কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মোটরযান, এখানে একটা চৌরাস্তা, চারটা রাস্তার সংযোগস্থল। তো এখানে কিছু গাড়ি ওদিক থেকে আসছে, কিছু এই পার থেকে এদিকে যাচ্ছে এবং কিছু গাড়ি এদিকে যাচ্ছে। তো যেহেতু এখানে কোনো ট্রাফিক নাই, তো অটোমেটিক্যালি মোটরযান নিয়ন্ত্রিত হবে। তো অটোমেটিক্যালি এই ইন্টেলিজেন্ট পদ্ধতিতে কিভাবে মোটরযানগুলো নিয়ন্ত্রিত হচ্ছে তা আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে যখন এদিকের মোটরযানগুলো আসতেছে, তখন এই রোডের মোটরযানগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে আছে। এই পাশ দিয়ে এই পাশ দিয়ে সেই মোটরযানগুলো আসছে। পক্ষান্তরে ওদিকের এই সাইডের যে মোটরযানগুলা, এগুলা যখন যাচ্ছে, সে অটোমেটিক্যালি কিন্তু এই মোটরযান অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়ে কন্ট্রোলিং হয়ে গেছে, সে কিন্তু বন্ধ হয়ে আছে। আবার আমরা এবং এই পাশের গাড়িগুলা কিন্তু অটোমেটিক্যালি সে নিজস্ব গতিতে চলবে। আমরা পাশে দেখতে পাচ্ছি যে একটি মোটরযান সে পার্কিং করছে, পার্কিং অবস্থায় আছে। তো অটোমেটিক্যালি সে এখানে এই গাড়িটি পার্কিং করে আছে। তো এইভাবেই মূলত এই ইন্টেলিজেন্ট পদ্ধতি কাজ করে। সম্পূর্ণই অটোমেটিক্যালি এই পদ্ধতি কাজ করবে। তো এইটা নিয়ন্ত্রণ করার জন্য, দেখার জন্য কিছু সেন্সর আছে, এই যে সেন্সর, এই সেন্সরগুলোর সাহায্যে যে মোটরযানের অবস্থান, পদ্ধতি এগুলা পর্যবেক্ষণ করা যায়, সেই তথ্যগুলো কিন্তু কন্ট্রোল রুমে চলে আসে, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করেছি এবং তোমরা জেনেছো। আমরা আবারও সময় পেলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ট্রাফিক ম্যানেজমেন্ট উন্নত করতে পরিবেশগত প্রভাবকে কমিয়ে আনতে এবং সাধারণ জনগণের কাছে পরিবহন সুবিধা বৃদ্ধি করতে ব্যাপকভাবে এই ইন্টেলিজেন্ট পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। যানবাহনের ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি, ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেম
এর প্রধান লক্ষ্য ট্রাফিক সমস্যা কমিয়ে ট্রাফিক দক্ষতা অর্জন করা। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু প্রতিনিয়ত মোটরযানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহন বৃদ্ধি পাচ্ছে এবং যানবাহন বৃদ্ধির সাথে সাথে ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল করাও খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তো এই ইন্টেলিজেন্ট পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে যে অটোমেটিক্যাল পদ্ধতিতে মোটরযান নিয়ন্ত্রিত করে এই ট্রাফিকের দক্ষতা অর্থাৎ নিয়ন্ত্রণ ক্ষমতাকে বৃদ্ধি করা, ট্রাফিক দক্ষতা অর্জন করা। এই সিস্টেমে সঠিক সময় রাস্তার অবস্থা তুলে ধরবে। রাস্তার এই সিস্টেমের সাহায্যে একটা রাস্তায় যানজট কোন জায়গায় কি অবস্থা আছে সেই সঠিক তথ্যটা কিন্তু কন্ট্রোল রুমে এই তথ্যটা দিবে এই সিস্টেমের মাধ্যমে, এবং যাহা যাত্রীদের ভ্রমণের সময় কমিয়ে দেয়। এবং যখন যাত্রী জানতে পারবে যে পূর্ব থেকেই যে ওই রাস্তায় জ্যাম আছে, তখন সে কিন্তু অন্য রাস্তায় বা অন্য সড়কে বাইপাস সড়ক দিয়ে যেতে পারবে। বা যখন দেখবে যে কোনো রাস্তায় জ্যাম আছে, তখন সে বিকল্প ব্যবস্থা অবলম্বন করবে। তো এর ফলে যাত্রীদের সময় কমিয়ে দিবে, পাশাপাশি তাদের নিরাপত্তা ও যাত্রা আরামদায়ক করে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা, যাত্রা আরামদায়ক করে। প্রিয় শিক্ষার্থী, ইন্টেলিজেন্ট পরিবহনের কাজ আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম যে ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি কিভাবে কাজ করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মোটরযান আছে, এই মোটরযানটি যাচ্ছে। তো প্রথমত ইন্টেলিজেন্ট ডাটা কালেকশন করবে। ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতিতে প্রথমে তথ্য, রাস্তার যে তথ্য আছে সেই তথ্যগুলাকে কালেকশন করবে, যেটাকে বলি আমরা ডাটা কালেকশন বা তথ্য সংগ্রহ। এই তথ্য সংগ্রহ করবে যেই এন্টিনার বা যেই আমাদের যে সেন্সরগুলো ব্যবহার করা হবে সেই সেন্সরের মাধ্যমে এই তথ্য কালেকশন করে এই ডাটাগুলা কালেকশন করে সেগুলা এই ডাটাগুলোকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে সেটাকে ক্লিয়ারিং করবে, একটা সঠিক ধারণা দিবে, ক্লিয়ারিং করবে। ক্লিয়ারিং করে সেই ডাটাকে, সেই তথ্যটাকে ট্রান্সফার করবে। কোথায় ট্রান্সফার করবে? প্রথমত স্টোরেজ করবে সেটাকে, সেই তথ্যটাকে স্টোরেজ রুমে, কন্ট্রোল রুমে, সেখানে যে কন্ট্রোল ইউনিট থাকবে সেখানে প্রথম তার ডাটাগুলোকে, সব ডাটাগুলোকে স্টোরেজ করবে। ডাটাগুলো সেখানে তথ্যগুলো চলে আসবে। তো কন্ট্রোল রুম থেকে তখন যারা নিয়ন্ত্রণ ব্যবস্থায় থাকবে তারা সেটাকে ডিসিশন মেকিং বা প্ল্যানিং তৈরি করবে, যে এখন কোন রাস্তা কিভাবে যাবে, কোন জায়গায় গাড়ি বন্ধ থাকবে, কোন সাইডেরটা বন্ধ থাকবে এবং কোনটা চলবে। সেটা কিন্তু এই যারা কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবে, অর্থাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা যাদের হাতে থাকবে, তারা সিদ্ধান্ত দিবে এবং সেভাবে পরিকল্পনা করবে।
সেই অনুযায়ী এই পরিকল্পনা পাবিক সেই তথ্যটা কিন্তু ফাংশনাল হয়ে সেটা কিন্তু কাজে রূপান্তরিত হয়ে চলে যাবে এই যেই অটোমোবাইল যে ড্রাইভার আছে সেই অটোমোবাইলের কাছে, কিন্তু সেই মোটরযানের কাছে চলে যাবে। তো মোটরযানের কাছে চলে যায় সেইভাবে কিন্তু মোটরযান নিয়ন্ত্রিত হবে। এই পদ্ধতির মাধ্যমেই এইভাবেই মূলত এই ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতি কাজ করে। তো আমরা দেখি যে কিভাবে কি কি কাজগুলো করে। প্রথমত তথ্য সংগ্রহ করে, আমরা একটু আগে জেনেছিলাম যে তথ্য সংগ্রহ, তারপরে ডাটা ট্রান্সমিশন, ক্লিয়ার তথ্য সংগ্রহ করে তথ্য ক্লিয়ার করে ডাটা ট্রান্সমিশন করে, তারপরে এই তথ্যকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস, তথ্য বিশ্লেষণ করে এই তথ্যকে পর্যটন তথ্য, পর্যটন যারা আরোহী বা পর্যটন তাদের কাছে তথ্য পৌঁছে দেয়। তথ্য সহ ডাটা কালেকশন, তথ্য সংগ্রহ করে। কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় পর্যবেক্ষণের সঙ্গে সুনির্দিষ্ট ব্যাপক এবং স্পষ্ট তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। তথ্য সংগ্রহের ডিভাইসগুলো স্বয়ংক্রিয় যানবাহনের শনাক্তকারী, জিপিএস ভিত্তিক স্বয়ংক্রিয় সেন্সর, ক্যামেরা ইত্যাদি হার্ডওয়্যার প্রধানত ট্রাফিক নজরদারি, ভ্রমণের গতি, ভ্রমণের সময়, অবস্থান, যানবাহনের ওজন ইত্যাদি ডাটা রেকর্ড করে থাকে। তো ইত্যাদি ডাটাগুলো প্রথম কালেকশন করে এবং এগুলা তথ্য সংগ্রহ করে থাকে। তারপরে ডাটা ট্রান্সমিশন, ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে দ্রুত এবং সঠিক সময়ে তথ্য প্রেরণে যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের চাবিকাঠি। এই দ্রুত এবং সঠিক সময়ে তথ্য প্রেরণ, এটা কমিউনিকেশন সিস্টেমের জন্য একটা প্রধান একটা বিষয়, যেটা তথ্য সংগ্রহ করা এবং তথ্য প্রেরণ করা। আধুনিক প্রযুক্তিতে এই তথ্য সংগ্রহ করা এটা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক সন্নিকটে নিয়ে আসছে। তাই আইটিএস থেকে সংগৃহীত তথ্য, যেই আইটিএস যেই সিস্টেম, সেখান থেকে তথ্য সংগ্রহ করে সংগৃহীত তথ্য ভ্রমণকারীদের ফেরত পাঠায় এবং ওই সংগৃহীত তথ্যগুলোকে প্রথম যে স্টোরেজ করবে ওই তথ্যগুলোকে ভ্রমণকারীদের কাছে ফেরত পাঠায় এবং ট্রাফিক শনাক্ত ঘোষণা যাত্রীদের এসএমএস, ইন্টারনেট বা যানবাহন ইনপুটগুলোর মাধ্যমে পাঠানো হয়। এবং এই তথ্যগুলো ট্রাফিক ম্যানেজমেন্ট, যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তারা যাত্রীদের এসএমএস, ইন্টারনেট অথবা যানবাহন ইনপুটগুলোর মাধ্যমে পাঠিয়ে থাকে। তথ্য অ্যানালাইসিস, টিএমসিএ সংগৃহীত এবং প্রাপ্ত তথ্য যা বিভিন্ন পদক্ষেপে আরো প্রসেস করা হয়। এই প্রসেসকৃত তথ্য একটি বিশেষ সফটওয়্যার দ্বারা চিহ্নিত ত্রুটি সংশোধন ও যৌক্তিক বিশ্লেষণ করা হয় এবং এই যেই এই তথ্যগুলোর মধ্যে যেগুলো ত্রুটি থাকে সেগুলো সংশোধন এবং এর যৌক্তিকতা সেগুলা বিশ্লেষণ করা হয়। পর্যটন তথ্য,
ট্রাভেল অ্যাডভাইজারি সিস্টেম ভ্রমণকারীকে পরিবহন আপডেটগুলো অবহিত করতে সহায়তা করে। পরিবহন যে আপডেটগুলো সেগুলো ভ্রমণকারীদের অবহিত করে এবং এই সিস্টেম ভ্রমণের সময়, গতি, বিলম্ব, তারপরে সড়ক দুর্ঘটনা, তারপরে লেন পরিবর্তন, বিভাজন ইত্যাদি সঠিক তথ্য সরবরাহ করে এবং এই ট্রাভেলার ইনফরমেশন ভ্রমণকারীদের যে তথ্য দিয়ে থাকে সেই তথ্যের মধ্যে সিস্টেমে ভ্রমণের সময় ওই যানবাহনে কখন ভ্রমণ করতে পারবে সেই ভ্রমণের সময় এবং গতি দিক নির্দেশনা যেটা, তারপরে বিলম্ব, কেন বিলম্ব হচ্ছে বা যানবাহন আর বিলম্ব সময়ে, তারপরে সড়ক দুর্ঘটনা, কোথাও যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা ঘটে তো সেই তথ্য এবং রুট পরিবর্তন, বিভাজন, এই সব তথ্য সঠিক তথ্য সরবরাহ করে পর্যটকদের কাছে। আইটিএস স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজি যেই ওরিয়েন্টেড ফাংশনাল এরিয়া, তো এখানে দেখতেছি যে এটিএমএস সিস্টেম দুটো ভাগে ভাগ করছে। তার মধ্যে একটা তো আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজি ওরিয়েন্টেড ফাংশনাল এরিয়া, আর হচ্ছে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ফাংশনাল এরিয়া। তো টেকনোলজি ওরিয়েন্টেড ফাংশনাল এরিয়ার মধ্যে রয়েছে এটিএমএস, এটিআইএস, এবিসিএস, এইচএস এবং বিআইসিএস। এই সিস্টেমগুলা থাকবে টেকনোলজি ওরিয়েন্ট ফাংশনাল এরিয়ার মধ্যে। পাশাপাশি অ্যাপ্লিকেশন ওরিয়েন্ট ফাংশনাল এরিয়ার মধ্যে থাকবে এপিটিএস, এআরটিএস, সিবিও। এই সিস্টেমগুলা সমন্বয়ে এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কাজ করে থাকে। তো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের যে স্ট্রাকচার সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভাগে ডিভাইসগুলা বিভক্ত হয়ে কাজ করে। তো এই কাজের মাধ্যমেই কিন্তু এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম সঠিকভাবে পরিচালিত হয়। ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট পদ্ধতির প্রয়োগ। ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট পদ্ধতির প্রয়োগ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু এখানে বিস্তারিত দেখি। এখানে দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমটা কিভাবে সাইকেল আকারে কাজ করে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটিআইএস অ্যাডভান্স ট্রাভেলার ইনফরমেশন সিস্টেম। প্রথমেই যারা ট্রাভেলার তাদেরকে অ্যাডভান্স তথ্য
দিয়ে সহায়তা করে এবং তথ্যগুলো পৌঁছে দেয়। তো এর মধ্যে আছে ট্রাফিক ইনফরমেশন, ট্রাফিক তথ্য, ট্রাভেল গাইডেন্স এবং অপটিমাইজ রুট গাইডেন্স এবং অপটিমাইজড রুট গাইডেন্সও কিন্তু এই অ্যাডভান্স ট্রাভেলার ইনফরমেশনের মধ্যে জানতে পারে। আগেই যারা ভ্রমণ করবে তারা এই তথ্যগুলা আগেই থেকেই জানতে পারে। তারপরে অ্যাডভান্স পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, APTS, অ্যাডভান্স পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যাডভান্স পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আছে পাবলিক ট্রান্সপোর্টেশন ইনফরমেশন, পাবলিক ট্রাফিক ম্যানেজমেন্ট। তারপরে কমার্শিয়াল ভেহিকেল অপারেশন, CBO, যেটা আমরা দেখেছিলাম, CBO কমার্শিয়াল ভেহিকেল অপারেশন। এই কমার্শিয়াল ভেহিকেল অপারেশনের মধ্যে আছে ফ্রাইড অ্যান্ড ফিট ম্যানেজমেন্ট, HMM, হার্স ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি ABHS, অ্যাডভান্স ভেহিকেল হাইওয়ে সিস্টেম। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যখন হাইওয়ে মোটরযান চলবে সেই অ্যাডভান্স ভেহিকেল হাইওয়ে সিস্টেমের সার্বিক তথ্য কিন্তু এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমকে দিয়ে থাকে যে হাইওয়ের অবস্থা কি, হাইওয়ে যে রোডগুলো চলতেছে, হাইওয়ে রোডের যে মোটরযান চলতেছে সেই হাইওয়ের তথ্যগুলো কিন্তু আগে থেকেই জানতে পারা যায়। ATMS, অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এই বিষয়গুলো সব অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে চলে আসে। তো অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আছে রিয়েল টাইম ট্রাফিক কন্ট্রোল, সঠিক সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, অটোমেটিক ভেহিকেল কনফার্মেন্ট, অটোমেটিক টোল কালেকশন এবং অটোমেটিক্যালি যে টোল কালেকশন, সেই আমরা যে দেখি আমাদের দেশে যে টোল আদায় করে সেটা ম্যানুয়ালি, কিন্তু এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে ম্যানুয়ালি সেটা আদায় করা লাগবে না, অটোমেটিক্যালি সেই টোল আদায় করার ব্যবস্থা থাকবে। অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এই চিত্রে প্রদর্শিত অনুযায়ী কাজ করে। পরিবহন ব্যবহার দক্ষতা বৃদ্ধি করে, এই পদ্ধতিতে পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করে, গতিশীলতা বৃদ্ধি করে, সুরক্ষা উন্নত করে, জ্বালানি খরচ ও পরিবেশ ব্যয় হ্রাস করে, জ্বালানির খরচ এবং পরিবেশ ব্যয় হ্রাস করে, অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং এর দ্বারা অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রতিটি বিভাগের নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী কাজ করে। নিরাপত্তা বিভাগ, নিরাপত্তা বিভাগে ড্রাইভার এবং যাত্রী নিরাপত্তা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার পাশাপাশি দুর্ঘটনা, আঘাত এবং মৃত্যুর সংখ্যা হ্রাস করা হলে এই বিভাগের প্রধান এবং অন্যতম কাজ। আমরা দেখতে পাচ্ছি যে সেফটি ক্যাটাগরি পাশের চিত্রে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সময় স্বল্পতার কারণে বিস্তারিত এখন আর বলতে পারছি না। তো আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগ, ট্রাফিক ম্যানেজমেন্টের মধ্যে আছে নির্দিষ্ট নজরদারি ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে যে নজরদারি ব্যবস্থা, এই যে কন্ট্রোলিং করতেছে ট্রাফিক কন্ট্রোল, ট্রাফিক কিন্তু বিভিন্ন সেন্সরের মাধ্যমে তারা
নজরদারি করতেছে, দেখতেছে ট্রাফিক। নজরদারি ব্যবস্থা, এই ব্যবস্থায় সড়কগুলোতে ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে রাস্তার অবস্থা সার্বক্ষণিক নিরীক্ষণ করা হয়, সার্বক্ষণিক অবস্থা নজরদারি করা হয়। ডায়াগনস্টিক বিভাগ, ডায়াগনস্টিক বিভাগের মধ্যে এই বিভাগ কোনো যন্ত্রপাতি বা কম্পোনেন্ট নষ্ট হয় তা মেরামতের পাশাপাশি এই ব্যর্থতার কারণ, এই যন্ত্রপাতি কেন নষ্ট হয়েছে সেই কারণ খুঁজে বের করে, এবং খুঁজে বের করে সেই যন্ত্রপাতি পরিবর্তন বা সেটাকে রিপেয়ারিং, এই বিষয়গুলা এই বিভাগের আওতায় মধ্যে পড়ে। এই কাজগুলা এই ডায়াগনস্টিক বিভাগ। পরিবেশ, এনভায়রনমেন্টাল ক্যাটাগরি, পরিবেশ বিভাগের রাস্তার তাপমাত্রা, রাস্তার কন্ডিশন, রাসায়নিক উপাদান, পৃষ্ঠতলের দৃঢ়তা, এই তথ্যগুলো সংগ্রহ করা হয়। যেমন রাস্তার আবহাওয়া, পৃষ্ঠতলের অবস্থা, দূষণ ব্যবস্থা, আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্টাল অবস্থা কি, যে কিরকম ট্রাফিক জ্যাম, পাশাপাশি পলিউশন। ব্যবহারকারী বিভাগ, ইউজার ক্যাটাগরি, ব্যবহারকারী বিভাগের মধ্যে রয়েছে, ব্যবহারকারী বিভাগে বিভিন্ন সেন্সরগুলো কাজ করে এবং দুর্ঘটনা কমানোর জন্য ড্রাইভারের দক্ষতা, আচার আচরণ পর্যবেক্ষণ করে থাকে। রাডার সেন্সর গাড়ির মুভমেন্ট এর পাশাপাশি ড্রাইভারের যাবতীয় তথ্য প্রদান করে এবং কোনোরূপ সমস্যা বা ঝামেলা দেখা দিলে অডিও সংকেতের মাধ্যমে সতর্ক করা হয়। সহায়ক বিভাগ, অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি, অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরির মধ্যে মোটরযানের যে ট্রিপের সব তথ্য, যেই ট্রিপ দেয় সেটার তথ্য, পার্কিং, পর্যটন, তারপরে ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট, ইন রুট ইনফরমেশন ইত্যাদি যাবতীয় সাপোর্ট প্রদান করে থাকে। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে অ্যাপ্লিকেশনের প্রাথমিক শ্রেণীবিভাগ গণনা। তো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম অ্যাপ্লিকেশনের প্রাথমিকভাবে 4টি শ্রেণীবিভাগে ভাগ করা যায়। তথ্য, বিনোদন, স্বাচ্ছন্দ্য, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, অটোনোমাস ড্রাইভিং। ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত মূল অন্তর্নিহিত প্রযুক্তিগুলো হচ্ছে, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত মূল অন্তর্নিহিত প্রযুক্তিগুলোর মধ্যে আছে আইএসটি G5, ইন্টার সুইচ ট্রাক G5, ভেহিকুলার অ্যাডপ নেটওয়ার্ক, 3G অর্থাৎ থার্ড জেনারেশন অফ ওয়্যারলেস মোবাইল টেলিকমিউনিকেশন টেকনোলজি, LTE লং টার্ম ইভালুয়েশন। তবে বর্তমানে উপরোক্ত প্রযুক্তির মধ্যে ভেহিকুলার অ্যাডপ নেটওয়ার্ক বহুল ব্যবহৃত প্রযুক্তিটা। ভেহিক্যাল টু ভেহিক্যাল কমিউনিকেশন তথ্য প্রযুক্তির মধ্যে একটা যানবাহনের সাথে আরেকটা যানবাহনের যোগাযোগ ব্যবস্থা, ভেহিক্যাল টু ইনফ্রাস্ট্রাকচার কমিউনিকেশন, ক্লাস্টার টু ক্লাস্টার কমিউনিকেশন, ক্লাস্টার টু ট্রাফিক অ্যাডমিনিস্ট্রেটর। এই প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। ভেহিকেল ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির উপাদান
সমূহ। এই উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন সেন্সর, ভেহিকেল, ইনফ্রাস্ট্রাকচার, ইউজার। তথ্য সংগ্রহ, তথ্য স্টোরেজের মধ্যে রয়েছে ম্যাপ, ডাটাবেস, ঐতিহাসিক তথ্য, হিস্টোরিক্যাল ইনফরমেশন এবং ব্যবহারকারী ইন্টারফেস। ইনপুট এবং আউটপুট ডিভাইস, নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ, কন্ট্রোল সিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার, সিগন্যাল, যানবাহন ব্রেকিং পদ্ধতি, এই বিষয়ে। ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির সুবিধা, ড্রাইভারের নিরাপত্তা উন্নতি করে। এই ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির সুবিধা আছে, এর দ্বারা ড্রাইভারের নিরাপত্তা উন্নতি করে, ট্রাফিকের দক্ষতা বৃদ্ধি করে, অবকাঠামোর ক্ষতি হ্রাস করে, ট্রাফিক নিয়ন্ত্রণ, অনেক অংশে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বৃদ্ধি করে, ট্রাফিক তথ্য সংগ্রহ করে, কালেক্ট ট্রাফিক ডাটা, ট্রাফিক তথ্য সংগ্রহ করে এবং ভ্রমণকারীদের সঠিক তথ্য প্রদান করে থাকে এবং সময় বাঁচায়, খরচ কমায়, ব্যবসায়িক কার্যকলাপ বৃদ্ধি করে। এর ফলে এই কমিউনিকেশন বা এই যোগাযোগ ব্যবস্থা ফলে ব্যবসায়িক কার্যকলাপ বৃদ্ধি পায়। ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের কিছু অসুবিধা আছে। সেই অসুবিধার মধ্যে রয়েছে অটোমেশন বা ম্যানুয়াল উভয় পদ্ধতি একই সাথে ব্যবহার করাটা একটু কঠিন। এটা ব্যবহার করা, উভয় পদ্ধতি একসাথে ব্যবহার করা কঠিন। প্রাথমিকভাবে এর পরিচালনা পদ্ধতি বুঝতে পারা খুব কঠিন। ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের যন্ত্রপাতি ক্রয় করা ব্যয়বহুল। ইহার নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার হ্যাকার দ্বারা হ্যাক হতে পারে। শহরে পরিবহন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের নীতি, শহরের প্রবেশযোগ্যতা থাকতে হবে, যে প্রবেশ করার মতো, শহরের মধ্যে ঢোকার মতো প্রশস্ত রুট থাকতে হবে, পরিষ্কার পরিবেশ থাকতে হবে এবং কম শক্তি ব্যবহার, যাতে করে যানবাহনের পরিমাণ কম হয়, সেই বিষয়ে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে সেটাও মাথায় রাখতে হবে। নিরাপদ শহর, পর্যটকদের জন্য আকর্ষণীয় শহর হতে হবে। শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য হচ্ছে গতিশীল নেটওয়ার্ক ব্যবস্থা, পরিবহন পরিচালনার জন্য একাধিক রাস্তা, পার্কিং সুবিধার জন্য অবশ্যই নির্দিষ্ট পার্কিং, যানবাহনের প্রকারভিত্তিক লেন থাকতে হবে, বিভিন্ন যানের জন্য এক এক যানের জন্য এক এক ক্যাটাগরি যানের জন্য এক এক ধরনের লেন থাকতে হবে, মিশ্র ট্রাফিক ব্যবস্থা এবং অগ্রাধিকার ভিত্তিক ক্রসিং ব্যবস্থা থাকতে হবে, বন্টন সরবরাহ। শহরে যানবাহনের অবাধ চলাচলের জন্য প্রয়োজন প্রশস্ত রাস্তা, নির্দিষ্ট পরিবহনের জন্য নির্দিষ্ট লেন, স্বনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা, সার্বক্ষণিক তথ্য প্রদানের ব্যবস্থা, হাইওয়ে টোল আদায় প্রক্রিয়া সহজকরণ এবং শহর ও হাইওয়ে নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তো বাড়ির কাজ, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকলো। যানবাহন ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির বর্ণনা করবা, যানবাহন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের উদ্দেশ্যগুলো কি কি, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশনের শ্রেণীবিভাগ উল্লেখ করতে হবে, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত মূল অন্তর্নিহিত প্রযুক্তিগুলো কি কি, ভেহিকেল ইন্টেলিজেন্ট পরিবহন পদ্ধতির উপাদানসমূহ কি কি, ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের সুবিধা কি কি এবং ইন্টেলিজেন্ট পরিবহন সিস্টেমের অসুবিধা কি, আর হচ্ছে শহরে পরিবহনে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের নীতিমালা কি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে ক্লাসের সমাপ্ত করা হলো।